ঢাকা স্টেডিয়ামে 2000 সালে বাংলাদেশ ভারতের মধ্যে যেই টেস্টটা হয়েছিল সেই টেস্ট দেখতে দেখতে 25টি বছর পার করলো বাংলাদেশ টেস্ট ক্রিকেটে। তো এর একটা উদযাপন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে এটাকে রাজনীতির সাথে বিভাজন করাটা উচিত না। আমার মনে হয় অভিষেক টেস্টের যে সকল কাণ্ডারি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, যেমন সাবের হোসেন চৌধুরী এবং অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, তাদেরকে আমন্ত্রিত করা উচিত। খেলার জায়গায় থাকা উচিত, রাজনীতির জায়গায় থাকা উচিত। অভিষেক টেস্টে বুলবুল সেঞ্চুরি করেছিলেন। বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তার উচিত এই রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এই অনুষ্ঠান, কলকাতা যেমন পিঙ্ক বল যে অনুষ্ঠানটা করেছিলেন সৌরভ গাঙ্গুলি, একটা ইভেন্ট বানিয়ে দিয়েছিলেন একটা টেস্ট ম্যাচকে। আমার মনে হয় বাংলাদেশের এই সেলিব্রেশনটা একটা ইভেন্ট হওয়া উচিত, যাতে দেশ ও জাতি মনে রাখে যে বাংলাদেশের টেস্ট উদযাপন হচ্ছে, এবং এটা সারা বাংলাদেশব্যাপী হওয়া উচিত। এবং সম্ভবত মানে যে আমরা যেই অভিষেক টেস্ট কভার করেছিলাম, আমাদেরকে সুবিনির হিসেবে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট একটা ক্রিকেট বল আর একটা সাদা গেঞ্জি দিয়েছিলেন। সুতরাং আমি মনে করি ওই টেস্ট সিরিজ কভার করা সাংবাদিকদেরও এই 25 বছর উদযাপনেও তাদেরকে একটা সুবিনির দেওয়া উচিত, এবং ওই সাংবাদিকদেরও আমন্ত্রিত করা উচিত, কারণ তারা বাংলাদেশের ক্রিকেটের প্রথম দিন থেকেই ছিলেন সম্পৃক্ত। সুতরাং আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রেয়ার থাকবে, বাংলাদেশ ক্রিকেটটাকে আপনি যদি সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে নিতে চান, তাহলে রাজনীতির বিভাজনটা করেন না, আপনি খেলাটাকে মাঠেই রাখেন, এটাকে রাজনীতির টেবিলে কোনোভাবেই নিয়েন না। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর উদযাপন করবেন, এমন একটা উদযাপন যাতে সব তাক লেগে যায়, মানুষ যাতে বলে না আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে বাংলাদেশে সেই রকম একটা সেলিব্রেশন দেখলাম। আপনি ইচ্ছা করলে একটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতন দলকে আমন্ত্রিত জানিয়ে একটা টেস্ট খেলাও দিতে পারেন, মানে এরকম একটা বিশেষ দিনে বিশেষ কিছু করেন। ওই সময় আমাদের যারা টেস্ট স্ট্যাটাসটা দিয়েছিল, বিশেষ করে ম্যালকম স্পিড, জগমোহন ডালমিয়ার যদি কোনো প্রতিনিধি থাকে তাকে ডাকেন, যারা ওই সময় বাংলাদেশকে সহায়তা করেছিল, পাকিস্তানের নাসিমুল গনি, তাদেরকে ডাকেন যে আপনারা আমাদের টেস্ট ক্রিকেটে সহায়তা করেছিলেন, আজকে আমরা আপনাদেরকে সেই সম্মানটা দিচ্ছি। তাতে করলে আপনারাই মহৎ হবেন, আমরা কিছু হব না, আমরা আমাদের ওপিনিয়নটা ব্যক্ত করলাম, কাজটা করবেন আপনারা, কারণ ক্রিকেট বোর্ড হলো আপনাদের হাতে, আপনারা ভালো কিছু করেন এরকম প্রত্যাশা করি।